আজকের ওয়েদারটা জাস্ট দেখেন, ওয়াও একটা ওয়েদার, ক্রেজি রাইডার। এই মানুষগুলোর জন্য অ্যাক্সিডেন্ট বাধে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি মোটরব্লগে আসছি। আজকে আমার বাইকের ফুলফিল যে সার্ভিস লাগে সেগুলো আজকে কমপ্লিট করলাম। এতদিন আমি বেশ কয়েকটা রিলস আপলোড করতেছিলাম আমার পেজের মধ্যে, LCR ব্লগস। তো বাইক লাভার ব্যাচেলারে সেখানে সিনেমেটিক ভিডিও কোনো বানানো হয়নি, বাইক রিলেটেড অথবা কোনো রিভিউ করা হয়নি। সেক্ষেত্রে সেখানে আমি কিছু একটা করতে পারিনি। আজকে বাইকের সর্বশেষ যে কাজটা আমার ছিল সেটা ছিল হচ্ছে আমার এই যে হ্যান্ডেলের কাজটা। হ্যান্ডেলের যে কাপগুলো আছে এবং বল যেগুলো আছে, মানে এক কথা বলের স্যার, তো সেটা অনেক জাম লেগে গেছিলো, কাজ করতেছিল না ঠিক মতো। এই বেটাগুলোকে দেখলে যে মেজাজটা আমার খারাপ হয়, ইসলাদেরকে। অনেকদিন পরে মোবাইলটা হেলমেটে সেট আপ দেওয়ার পর নিজেকে আনইজি লাগতেছে প্রচুর পরিমাণে। ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তো ভাবলাম যেহেতু আসছি আজকে থেকে সার্ভিসিং কমপ্লিট করলাম, সেক্ষেত্রে ভিডিওটা বানাই ফেলি। রাস্তায় প্রচুর পরিমাণে বালি, আর এই বালিগুলা ডিস্ক ব্রেক যে বাইকগুলো আছে, এখন ম্যাক্সিমাম প্রতিটা বাইকে, যত বড় বড় বাইক আছে প্রত্যেকটাতে কিন্তু ডিস্ক ব্রেক, ডাবল ডিস্ক আছে প্রতিটাই, কিন্তু কোনোগুলোতে ABS অ্যান্ড কোনোগুলো হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। তো সেসব বাইকের ক্ষেত্রে বালি অনেক ক্ষতিকর। অ্যান্ড ছোটো যে পাথরগুলো আছে সেগুলো ডিস্কের মধ্যে অনেক সময় বেজে যায়, আর বালি ঢুকলে তো ডিস্কটা অনেক সময় শব্দ করা শুরু করে। রাস্তার অবস্থা এইদিকে খুব বাজে, কারণ হ্যান্ডেলটা খুবই ইজি লাগতেছে, মানে যেদিকে মন চাইতেছে সেদিকে আমি হ্যান্ড ওভার করতে পারতেছি, ঘোরানো যাচ্ছে। এখন যাব আমি চৌধুরী পাম্পে। তো এখানে সেদিন রাতে আসছিলাম, গত রাতে আর কি, মানে কালকের রাত বাদ দিয়ে আগের রাতে। তো সেখানে পেট্রোলের মেশিন পুরোপুরি বন্ধ ছিল, এখন আছে কিনা জানি না। বাইকে ফুয়েল দেখাচ্ছে একবারে ফুল, কিন্তু ট্যাঙ্কির অবস্থা তো খালি। ট্যাঙ্কিতে তো তেল আছে অনেকটা, ফুল হবে না। ট্যাঙ্কি মোটামুটি ফুল, আর প্রায় 1 লিটার ঢুকাতে পারতাম অ্যামাউন্টও ছিল। বিশেষ কথা হচ্ছে আমার ডিভাইস নেই, টাকা জড়াইতে লাগে। বাইক যেহেতু ভালো লাগে, বাইকের প্রতি ইন্টারেস্টিং বেশি, তো সেক্ষেত্রে আমি এটা ধরে রাখবো। আর মেইন কথা হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরা কিনবো নাকি মোবাইল কিনবো সেটা নিয়ে ভেরি কনফিউজড। কোন ফোনটা কিনবো আর কোনটা ছাড়বো সেটা নিয়েও ভেরি কনফিউজড। আমি ইউজড কিনবো নাকি নতুন কিনবো এটা নিয়েও অনেক ঝামেলার মধ্যে আছি। আসলে পুরাতন কিনতে চাইছিলাম S23 অথবা S24। S24-এর প্রাইস অনেক বেশি, যেখানে 44,000 ছিল এখন প্রায় দাম বেড়ে 48,000 হয়ে গেছে, অথবা 46-47 এরকম হয়েছে। আর S24 FEটাই চলতেছে এখন মার্কেটে প্রায় 37 থেকে 38,000-এর মতো। এই যে রাস্তাটার উপর দিয়ে যাইতেছি, এখানে প্রচুর পরিমাণে পানি জমতো এক সময় বর্ষাকালে। এই রাস্তাটা এখানে 1 হাঁটু পর্যন্ত পানি উঠে বর্ষাকালের সময়, সেক্ষেত্রে রাস্তা নষ্ট হয়ে যায়। আর এবার পিচ ঢালাই না করে সিমেন্ট দিয়ে যে ইট বানানো হয়েছে খাঁজ কাটা আকারে, সেই ইটগুলো এখানে বসায় দেওয়া হয়েছে অ্যান্ড আগের থেকে উঁচু করা হয়েছে অনেকটা। সেক্ষেত্রে এখানে আর পানি জমবে না অ্যান্ড বৃষ্টির পানি দ্রুতই এখান থেকে শুকিয়ে যাবে। এইদিকে এই রাস্তাটাও প্রচুর পরিমাণে ভেঙে গেছিলো। আর এবার যে কন্ট্রাক্টর কাজ করছে এটা খুবই দুর্নীতি করছে এই কাজের মধ্যে, কারণ আমি অন্যায় দেখলে সেগুলো নিয়ে কথা না বলে আমি থাকতে পারবো না, কারণ সেগুলো আমার ভালো লাগে না। কারণ এই রাস্তার কাজ খুবই বাজে কাজ করছে, রাস্তায় কোনো ফিনিশিং নেই। আমি যেহেতু এখন মোটরব্লগ করতেছি সেহেতু এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি রাস্তাটার কাজ একেবারেই ভালো হয়নি। রাস্তাটা অতি শীঘ্রই মেবি আগের মতো, মানে যত বৃষ্টিপাত হবে ততই ভাঙা শুরু করবে, কারণ এটা একটা শহরমুখী রাস্তা। গাড়ির বিষয়ে এখন আসি। এই যে এখন আমি পালসার বাইকটা কিনছি, এই বাইকটাতে অনেক কিছু সার্ভিসিং করালাম। আজকে নিয়ে আমার খরচ সর্বমোট 10,200 টাকার মতো। একটা সর্বপ্রথমে আমি হাত দিছিলাম হেডলাইটের সুইচের মধ্যে, রাস্তা আটকায় গাড়ি লোড করতেছে। এগুলো হেডলাইটের সুইচটা ছিল হচ্ছে ইঞ্জিনের সাথে, গাড়ি স্টার্ট করলেই হেডলাইটটা অন হয়ে যেত। আর হেডলাইট যেহেতু হ্যালোজেন, তো সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা যে সুইচ এখানে বিল্ড আপ করে নেই। এরপরে গাড়ির হাত দিয়েছিলাম হচ্ছে প্লাগগুলোতে, 2টা সম্পূর্ণ নতুন প্লাগ বাইকটাতে আমি ইনস্টল করি। এয়ার ফিল্টারটা নতুন লাগানো হয়েছে অরিজিনাল, আর অরিজিনাল পার্টসের
দাম অনেক। বাজাজ সার্ভিসিং সেন্টার থেকে পার্টস কিনতে গেলে প্রচুর পরিমাণে বিল আসে, তো সেটার কথা আর বললাম না। এরপরে ধীরে ধীরে আমি দুইটা চাকার মধ্যে হাত দিই। সর্বপ্রথমে পিছনের চাকাটা যে আছে, পিছনের টায়ারের মধ্যে জেল ছিল না। সামনের চাকার মধ্যে বিয়ারিং নষ্ট হয়েছিল এই রিসেন্ট 10 থেকে 15 দিন আগে। তো সামনের চাকার দুইটা বিয়ারিং থাকে, সেই দুইটা বিয়ারিং চেঞ্জ করছি। পিছনের চাকার মধ্যে বড় যে স্পকেটটা থাকে, চেন স্পকেট, সেই স্পকেটের মধ্যে বিয়ারিং থাকে, সেই বিয়ারিংটা অনেক ঢক হয়ে গেছিলো অ্যান্ড বলগুলো পড়ে গেছিলো। সেটার জন্য পিছনের চাকাটা আঁকাবাঁকা করতেছিল টার্নিং নেওয়ার সময়। সেখানকার বিয়ারিংটা চেঞ্জ করি। পিছনের যে চেসিসটা আছে, ব্যাক চেসিসের ওখানকার সমস্যা হয়েছিল। ব্যাক চেসিসের কারণে বাইকটা কাঁপতেছিল অ্যান্ড বাইকটা চালায় আরামদায়ক হচ্ছিল না, মানে কেসলে যাওয়ার মতো একটা বিষয় হচ্ছিল। একদিন সেটা ওয়ার্কশপে গিয়ে সেই ব্যাক চেসিসের কাজটা আমি করাই। আজকের ওয়েদারটা কিন্তু চোস। এই রাস্তাটা আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লাগে, যাওয়া আসা করার সময় অধিক পরিমাণে ভালো লাগে। দুই সাইডে সুগার মিলসের আখ ক্ষেত অ্যান্ড আজকের ওয়েদারটা জাস্ট দেখেন, ওয়াও একটা ওয়েদার, ক্রেজি রাইডার। দুই সাইডে সুগার মিলসের আখ ক্ষেত অ্যান্ড আজকের ওয়েদারটা জাস্ট দেখেন, ওয়াও একটা ওয়েদার, ক্রেজি রাইডার। এই চলে আসলাম ফুকাতি সেন্টার হাট বাজারে। এই বাজারের মধ্যে অনেক স্মৃতি জড়িত। বাজারে প্রতিটা দোকানদারের সাথে খুব ভালো সম্পর্ক আছে। এই মানুষগুলোর জন্য অ্যাক্সিডেন্ট বাধে। আর এই মাঠের মধ্যে প্রতিনিয়ত ফুটবল খেলা অ্যান্ড ক্রিকেটের সময় ক্রিকেট খেলা হয়। এখানকার একটা মজার বিষয় হচ্ছে যে এখানে প্রাইমারি স্কুলের সাথে একটা জামে মসজিদ আছে, প্লাস বড় একটা মাঠ দেওয়া আছে। সেই মাঠের মধ্যে অনেক মানুষ খেলাধুলা করে। আগে প্রচুর পরিমাণে খেলাধুলা হইতো, এখন খুব বেশি একটা হয় না টুর্নামেন্ট। তো এই বাজারটার একটা সমস্যা হচ্ছে, এই বাজারে মানুষের বেচাকেনা করে কুলায় উঠতে পারে না। মানে একটা দোকান করে যে একটা মানুষ একটা সংসার চালাবে অ্যান্ড নিজের খরচটাও চালাবে, সেই জিনিসটা হয়ে ওঠে না, কারণ এই বাজারের হাট কমিটি ভালো না। একটা বাজারের যখন কমিটি ভালো থাকবে না বা কোনো একটা ভালো উদ্যোগ নিবে না নিজেদের থেকে, মন মানসিকতা থেকে, তখন সেই বাজারটা ধীরে ধীরে ঘাটতির পথে চলে যাবে। আজকের ভিডিও এখান থেকে আমি স্কিপ করে দিতে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ।